দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আমি সরমা উপস্থিত হয়েছি একটা ঘরোয়া রেসিপি নিয়ে। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি করার জন্য আমি 4টে আলু এইভাবে কেটে রেখেছি, আর অর্ধেক এঁচোড় আমি এরকমভাবে কেটে গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এঁচোড় চিংড়ি করার জন্য আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। ভাপানো এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। চায়ের চামচের হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি। এবার এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। আর এঁচোড়গুলো ভাজার জন্য তেলটা আমাকে একটু বেশি পরিমাণেই দিতে হয়েছে। ভালো করে না ভাজলে এঁচোড়গুলো ভাজলে ভালো করে টেস্টি হয়, আর ভাপিয়ে নিলে তাড়াতাড়ি হয়। অনেকে আবার ভাপানো এঁচোড়টাকে ভাজে না। আমার মনে হয় এঁচোড়টা ভেজে নিলে এঁচোড়ের রেসিপিটা রান্নাটা আরও টেস্টি হবে। তাই বন্ধুরা, তোমরা সবসময় চেষ্টা করবে ভাপানো এঁচোড়টাকে ভালো করে ভেজে নিতে। এঁচোড় ভাজার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এঁচোড়গুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ভাজা এঁচোড়গুলো তুলে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, 1 চিমটি নুন হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই আমি পরিমাণ মতো গোটা জিরে, 4টে এলাচ, 2টো দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে একটা মশলা পেস্ট করে রেখেছি। একটা টমেটো, একটা পেঁয়াজ, 6 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা। এই মশলাটা আমি এবার দিয়ে দেব। আর একবার বলে দিচ্ছি, একটা টমেটো, একটা ছোট পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছি, মিক্সিতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা ভালো করে ভাজা হচ্ছে, মশলা দিয়ে তেল বেরোচ্ছে, ততক্ষণ এটা ভেজে নেব। যেহেতু এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, ভালো করে না ভাজলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে। সবসময় রান্নাটাকে টেস্টি করতে হলে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তাড়াহুড়ো করে করলে ভালো হবে না। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এক এক করে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম।
মিক্সির বাটি ধুয়ে জল রেখেছিলাম, অল্প পরিমাণে একটু জল মিক্সির বাটি ধুয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এতক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষবে, তেল বেরিয়ে যাবে, তারপর অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইভাবে অনবরত নাড়তে হবে। চায়ের চামচে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এবার অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। এবার ভাজা এঁচোড়, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই রেখেছি। আলু এঁচোড় দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর এইভাবে 5 মিনিট আমার আলু এঁচোড় মশলা সব কষবে। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলু এঁচোড় চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে, এবার গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। 2 কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হচ্ছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি এঁচোড় চিংড়ি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের আমাদের রেসিপি? যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক করে দিও, কমেন্ট করো, নিজেরা বাড়িতে ট্রাই করো। 2 বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি এঁচোড় চিংড়ি রেডি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যদি আমাদের এই ঘরোয়া রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে 2 বোনের জুটির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমাদের পাশে থাকবে। তোমরা অবশ্যই ভালো থাকবে। আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে আমি সরমা উপস্থিত হব তোমাদের সামনে। আজকের মতো টাটা। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।